ঢাকায় ব্যস্ততম নগরীর মধ্যে আপনি যখনই কিছু সচেতনতামূলক জিনিস করতে যাবেন তখন আপনাকে ইউনিক একটু সাজতেই হবে। সেই জায়গা থেকে আমরা একটা অভিনব কৌশল অবলম্বন করে সকলের দৃষ্টি আকর্ষণ করার ট্রাই করতেছি যে আপনারা হর্ন বাজাবেন না, কারণ হর্ন বাজানোর ফলে আশেপাশে আপনি দেখেন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হাইকোর্ট রয়েছে, সচিবালয় রয়েছে, শিক্ষা ভবন রয়েছে। এছাড়াও এই হর্ন বাজানোর ফলে আমাদের আশেপাশে মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে, সেটা আমরা এখন বুঝতেছি না। সেই সচেতনতা থেকেই আমরা এখানে দাঁড়িয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি যাতে আগামীতে আমরা আমাদের একটা সুস্থ পরিবেশ দিতে পারি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শব্দ দূষণের ক্ষতিটা আসলে নীরব ঘাতক বলা হয় যেটাকে। আপনি সেটা বুঝবেন না যে কি হচ্ছে, এটা আপনি যখন একটা বয়স হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কি ধরনের প্রবলেমটা হচ্ছে। আর রাস্তায় আপনি দেখবেন এত দূষণ হচ্ছে, প্রতিদিনই আমাদেরকে মা বোন ছোট বাচ্চা থেকে শুরু করে সকলকে আমাদের মাইগ্রেন, মাথা ব্যথা, যেটা নর্মাল ব্যথা, সেটা নিয়ে ঘরে ফিরতে হচ্ছে। তা আমরা তো আসলে এমন পরিবেশ চাই না, আমরা একটা সুস্থ পরিবেশ চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সচেতন করার পরে আমাদের নেক্সট স্টেপ হবে আমরা মানুষকে জরিমানা করব, অর্থদণ্ড করব, জেল, সব কিছু সম্পর্কে সচেতন করব। আমরা ডিরেক্ট কোনো স্টেপে না যে আগে সচেতন করছি, তারপর আমরা আরও একটা কঠিন স্টেপে যাব। এই যে 7 দিনব্যাপী শব্দ দূষণ রোধের যে কর্মসূচি মূলত মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই অভিনব কায়দায় আর কি মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। শব্দ দূষণের যে ভয়াবহতা, শব্দ দূষণের ফলে মানুষের যে শারীরিক মানসিক যে ক্ষতি হয়, সেই ক্ষতিগুলো মানুষকে জানিয়ে মানুষকে সচেতন করতে আমাদের এই 7 দিনব্যাপী কর্মসূচি। এর আগে যে কর্মসূচিগুলো সেগুলো হয়তো ভিন্ন কায়দায় ছিল, এখন যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে এগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অভিনব কায়দায় মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, যাতে মানুষ বুঝতে পারে যে শব্দ দূষণের ফলে যে সমস্যাগুলো হচ্ছে। আমরা আশা করি যে মানুষ সচেতন হবে এবং শব্দ দূষণ প্রতিরোধে তারাও আমাদের সাথে একসাথে কাজ করবে।